দিলে মালের হেফাজতকারী আল্লাহ তাআলা হয়ে যায়, এই বক্তব্য দিচ্ছেন। আমাদের জানা কথা, পাশে এক ইহুদি মহিলা, সে বড় ব্যবসায়ী, তেজারত করতে আসছে, ব্যবসা করতে, সে এই কথা শুনছে যে পয়গম্বর বলছে মালের যাকাত দিয়ে 2.5%, শতকরা 2.5% সম্পদের যাকাত দিলে মালের ক্ষতি হয় না। এই কথা ইহুদি মহিলা শুনছে, বাড়িতে এসেই আমল শুরু করেছে, সব মাল হিসাব করে করে যাকাত আদায় করতেছে। পাশাপাশি তার সব সাথীরা বলল, কিরে মুসলমান হয়েছে নাকি? ইহুদি মহিলা বলে, না, আমি তো ইহুদি হয়েছি, মুসলমান হই না, এইবারে যাকাত দিচ্ছ কেন? বলে, যাকাত দিলে মালের ক্ষতি হয় না, যাকাত দিলে সম্পদ নষ্ট হয় না। এমন একজন মানুষ বলেছে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি, তিনি মিথ্যা বলতে পারেন না। এই জন্য আমি আমার মালের সংরক্ষণ করার জন্য, মাল হেফাজত করার জন্য যাকাত আদায় করতেছি। এভাবে চলতে চলতে কিছুদিন চলে গেল, মদিনার সব কাফেলা চলে গেল ব্যবসার জন্য সিরিয়ায়। হাজার হাজার উট, হাজার হাজার সব জাহাজ আসতেছে। হঠাৎ সারা দেশের মধ্যে আওয়াজ আসতেছে, সব ব্যবসায়ীদের মধ্যে ডাকাত আক্রমণ করছে। ডাকাতের দল সব কাফেলাকে আক্রমণ করে মাল সামান সব লুট করতেছে। মহিলা বড় পেরেশান। ওই দিন মহিলা 100 উট মাল আনার জন্য সিরিয়া থেকে আসতেছে। মহিলা পেরেশান, আর মনে মনে ভয়ে ভাবে, যদি আমার মালের ক্ষতি হয়, আমার একটা মাল যদি নষ্ট হয়, একটা ঘোড়া যদি নষ্ট হয়, মুহাম্মাদের কলর ধরে আদায় করব। কারণ মুহাম্মদ তো বলছে যাকাত দিলে মালের ক্ষতি হবে না, যাকাত দিলে মাল আল্লাহ তাআলা হেফাজত করবে। এই কথা সত্য না হলে মুহাম্মাদের খবর আছে। মহিলা বিরাট করে পেরেশানি হারাতে রয়েছেন বাড়িতে, অথচ সব জায়গায় খবর, সিরিয়া থেকে যত ব্যবসার পণ্য আসতেছে, যত কাফেলা আসতেছে, সব কাফেলাকে ডাকাতরা আক্রমণ করছে, ডাকাত সকলকে ধরছে, কেউ রেহাই পায়নি। মহিলা ফোন করে বসছে, যদি মালের ক্ষতি হয়, যদি মাল নষ্ট হয়, মুহাম্মদকে আমি ছাড়বো না, মুহাম্মদের কাছ থেকে মাল আদায় করব। রাতে ভাবতে ভাবতে হঠাৎ সকালবেলা দেখে মহিলার বাসার পাশে ঘোড়া ঝাঁঝানা আওয়াজ হচ্ছে। আজকে তো সবার সব তেজারাতের মাল লুট হয়েছে, ডাকাতরা সব মাল খেয়ে নিয়েছে, আমার ঘোড়াগুলো সব কি করে ফিরে আসলো? 100 উট, একটা উটের কোনো ক্ষতি হয়নি, সব উট মাল বসাই করে সব পণ্য নিয়ে মহিলার বাসার সামনে হাজির হয়েছে। মহিলা ম্যানেজারকে জিজ্ঞেস করে, ও ম্যানেজার, আজকে সকলের পণ্য ডাকাত হয়েছে, সকলের মালের মধ্যে ডাকাত হয়েছে, মাল লুট করেছে? বলে, হ্যাঁ। বলে, তোমার কোনো মালের ক্ষতি হয় নাই কেন? ম্যানেজার বলে, আমাদের বাড়ি, আমরা যে পথে আসতেছিলাম, হঠাৎ আমাদের সামনে যে রাহাবার ঘোড়া ছিল, ওই ঘোড়ার পায়ে হঠাৎ ব্যথা পেয়ে গেল, ঘোড়া বসে পড়লো। আর ঘোড়ার নিয়ম হলো, সামনের ঘোড়া যদি চলে তো সকলে চলে, যদি থেমে যায় তখন সকলে থেমে যায়, এটা হলো নিয়ম। হঠাৎ আমাদের রাহাবার ঘোড়া, আমির ঘোড়া পায়ে হোঁচট পেয়ে বসে গেল। আমাদের সব ঘোড়াগুলো তখন বসে গেল। আমরা শুনতেছি লুটপাটের আওয়াজ, পাহাড়ের পাশে সব মালগুলো লুট হচ্ছে, ডাকাতরা সব মাল আক্রমণ করে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর আবার আমাদের আমির ঘোড়া, যেই ঘোড়া সবচেয়ে সবার সামনে থাকে, ওই ঘোড়া আবার উঠে পথ চলা শুরু করছে। আমরা নিরাপদ ভাবে কোনো রকমের আমাদের ক্ষয়ক্ষতি ছাড়া আপনার মহল্লায়, আপনার বাড়ির সামনে আমরা এসে হাজির হয়েছি। কিতাবের মধ্যে রাখে, মহিলা ইহুদি
এরপরও মাল হিসাব করে করে সংরক্ষণ করে করে যত মাল ছিল সব মালের পঙ্খানুভাবে হিসাব করে যাকাত আদায় করেছে। মহিলার নিয়ত ছিল মালের ক্ষতি হলে মুহাম্মাদের গলা ধরবো। মহিলার দিনের মধ্যে এমন ভাব ছিল আজকে যদি আমার একটা মালের ক্ষতি হয় আমি মুহাম্মাদকে ছাড়বো না। কিন্তু আল্লাহ তাআলা কিভাবে মাল সংরক্ষণ করে তার একমাত্র কারণ হলো মহিলা সুন্দরভাবে যাকাত আদায় করেছে, যার ফলে মালের ক্ষতি হয় নাই। সকালবেলা যখন মহিলা 100 দাউট সকলের পিঠের মধ্যে পণ্য, সকলের পিঠের মধ্যে মাল ছিল, এটা দেখা মাত্রই মহিলা নিজেকে খুব বিরস্তবোধ মনে করে মুহাম্মাদের কাছে যে মুসলমান হয়ে গেছে। এটা হলো বাস্তবিক।